you. কি ভাবছেন? ও কি বলতেছে? ও বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ। সো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? এটা ছিল আমার ভাইয়ের বার্থডে। তো এটা যে শীতকালে ছিল, এটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। জানুয়ারির 17 তারিখ ওর বার্থডে ছিল। ও ছিল ঢাকায়, যার কারণে আমরা কিছুই করতে পারি না। আমরা ওই টাইমে বরিশাল ছিলাম, আর ওই সময় আমার পরীক্ষা চলতেছিল, যার কারণে কিছুই করা হয় না। তারপরে ও আবার যখন 20 তারিখে বাসায় আসলো, না যেন 19 তারিখে আসছে। তারপর ওই দিন রাতে পুরো মানে আমার মাথা থেকে এইগুলো বের হয়, কিন্তু আমার জন্য কারো বের হয় না। জাস্ট মজা করলাম। তো ও আসার পরে আমি আসবে, তখন আম্মু আবার এইসব পছন্দ করে না। তো আম্মুরে তারপরও রাজি করালাম যে মা, ভাইয়া তো এগুলো কখনো বাসায় করে না, তো আমরা একটু সারপ্রাইজ দেই বা কিছু। তো আম্মু তখন কিছু বলতেছিল না, যেহেতু আমার ভাইয়া তখন ইন্টারভিউ ট্রেনিং এ ছিল। ওর একটা জব হয়েছিল ড্রাগ ন্যাশনাল কোম্পানিতে। তো তারপরে ওইখান থেকে আবার জব করলে, ওইখানে একটা নিয়ম ছিল যে জব করলে কোনো ছুটি পাবে না এক্সামের জন্য। আর ও যেহেতু বিসিএস পড়াশোনা করতেছে, তো ওর তো ছুটি দরকারই ছিল, কিন্তু তারা ছুটি দেবে না, যার কারণে এখন অবশ্য চাকরিটা ছেড়ে দিয়েছিল। তখন আমরা আম্মু অনেক কান্নাকাটি করছিল যে এই প্রথম তার একটা ছেলে অনেক দূরে চলে যাবে, সেখানে জব টপ করবে। তো এই জন্য আম্মু কান্নাকাটি করছিল। তারপর আম্মু কিছু বলে নাই। আম্মু আমাদের কথায় মানে সায় দিছিল। আমি কি করব কিছু বলে না। আমি রাত 8টার সময় একা যাইয়া মানে বরিশাল চৌমাথায় কোনো কেক পাই নাই। আর যেহেতু অনেক রাত হয়েছে, বাজারের দিকেও কেক শেষ হয়ে গেছে, সব জায়গায় কেক শেষ। তারপরে বটতলা যাই একটাই কেক পাইছিলাম, তারপরে নিয়ে বাসায় চলে আসছি। এই তো তারপরে আসার পরে ও বলতেছে ওর ফ্রেন্ডরা ওর জন্য বসে আছে। তো কি আর করার, ও বাসা থেকে তাড়াতাড়ি করে কাইটা নিয়ে চলে গেল, মানে কাইটা ও আবার ফ্রেন্ডদের কাছে চলে গেছে। তো এই ছিল আমার সারপ্রাইজ, ছোট্টখাট্ট একটা সারপ্রাইজ। আপনাদের কেমন লাগলো আপনারা জানাবেন।